গাজায় ইসরায়েলি আক্রমণে নিহত ৯১ জন। দখলদার ইসরায়েলের আক্রমণের ফলস্বরূপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে ৯১ জন নিহত হয়েছেন বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার ২৭ সেপ্টেম্বর এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা, যার মধ্যে ৬ জন ত্রাণ বিতরণের সময় প্রাণ হারান। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দখলদার ইসরায়েলের মধ্য গাজার সারায়া অঞ্চলে নিরীহ মানুষের ওপর বোমাবর্ষণ চালিয়েছে। এদিকে প্রতিদিন প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কার্য অভিযোগ করেছেন যে তারা গাজায় যুদ্ধ চলমান রাখতে প্রস্তুত আছেন যতক্ষণ না সব লক্ষ্য পূরণ হচ্ছে। তিনি গাজার হিংসাত্মক কার্যকলাপ বাড়ানোর হুমকি দিয়ে মন্তব্য করেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও হামাস সেটি গ্রহণ করতে পারেনি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছেন, গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে, তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রদান করেনি। আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, ট্রাম্পের ভাষ্য সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর উদ্যোগ নেওয়া হয়নি। ট্রাম্প আগামী সোমবার ২৯ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন। প্রসঙ্গত, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৫,৫৪৯ জন নিহত ও ১,৬৭,৫১৮ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মারা গেছেন ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জন বন্দী হয়েছেন।